হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান্নামে যাবে। আমি বললাম, হে আল্লাহ রাসূল, এই হত্যাকারী তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তি কি অপরাধ? তিনি বললেন, নিশ্চয়ই সেও তার সাথে গিয়ে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল। অর্থাৎ রাসূল সাল্লাম বললেন যে দুজন মুসলিম যখন ঝগড়া লাগে এবং তাদের মধ্যে যদি হত্যাকাণ্ড ঘটে, যে হত্যা করেছে এবং যে হত্যার শিকার হয়েছে দুজনে জাহান্নামী। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। বর্তমান সময়ে আসলে আমাদের সমাজ যদি দেখি, একজন মুসলিম আরেকজন মুসলিমকে মানে নৃশংসভাবে মেরে ফেলতেছে, জি কত ঘটনা নিজের খবরের কাগজে দেখলে দেখা যায়। হিংসা বিদ্বেষ, ছোট ছোট কাজ নিয়েও মানুষ মানুষকে হত্যা করে ফেলছে। আচ্ছা, আসলে এবার আমরা সহিহ বুখারীর 32 নম্বর হাদিস নিয়ে কথা বলা যাক। জি তার আগে আমার নেটওয়ার্ক কি ঠিক আছে কিনা বা আমার ভয়েস কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ক্লিয়ার শোনা যাচ্ছে। কয়েকবার একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু ওই প্রবলেমটা আমাদের ইফেক্ট পড়েনি। ইনশাল্লাহ শোনা যাচ্ছে। আচ্ছা, ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 32 নম্বর হাদিস নিয়ে বলছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করেছে। সূরা আনআমের 82 নম্বর আয়াত। জি এই আয়াত নাযিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে এমন কি আছে যে জুলুম করেনি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন, নিশ্চয়ই শিরিক হচ্ছে অধিকতর জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াত। জি এবার আসেন সহিহ বুখারীর হাদিস নম্বর 33, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি। এক, যখন কথা বলে মিথ্যা বলে। দুই, যখন অঙ্গীকার করে ভঙ্গ করে। জি এবং তিন, আমানত রাখা হলে খেয়ানত করে। অর্থাৎ এই তিনটা বিষয় হচ্ছে মুনাফিকের লক্ষণ। যারা মুনাফিকদের এই তিনটা লক্ষণ। বিষয় করে তারা মুনাফিক রাসূলের জি ভাষায়। এখন এখন অবশ্যই আমরা খুব সহজেই মুনাফিককে চিনতে পারবো, এই তিনটা বিষয়ের মধ্যে জানা হয়ে গেল ইনশাআল্লাহ। জি, যারা মুনাফিক কি করে, মিথ্যা বলে কথায় কথায়, যখন অঙ্গীকার করা হয়, যখন ওয়াদা দেয়া হয় তারা ওয়াদা ভঙ্গ করে, আর যখন তাদেরকে আমানত দেওয়া হয় তখন তারা আমানতের খেয়ানত করে। খুবই জি গুরুত্বপূর্ণ হাদিস। এবার আসেন সহিহ বুখারীর হাদিস নাম্বার 34 নিয়ে আলোচনা করা যাক। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি স্বভাব যার মধ্যে আছে সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব আছে তা পরিত্যাগ না করা পর্যন্ত সে মুনাফিকের মধ্যে আছে। সে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। এক, আমানত রাখা হলে খেয়ানত করে। দুই, কথা বলে মিথ্যা বলে। তিন, অঙ্গীকার করলে ভঙ্গ করে। এবং চার, বিপদে লিপ্ত হলে অশ্লীল ভাবে গালাগালি করে। তার মানে কি আমরা আরেকটা লক্ষণ পেলাম, যে যখন কোনো ঝগড়ায় জড়ায় তখন সে অশ্লীল ভাবে গালাগালি করে। গালাগালি করে। এটাও একটা মুনাফিকের লক্ষণ। এবার আসেন সহিহ বুখারীর হাদিস নাম্বার 35 নিয়ে একটু আলোচনা করা যাক। আবু জি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় 15 রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগবে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। সুবহানাল্লাহ। সামনে আমাদের কদর আসতেছে, রমাদান আমাদের খুবই নিকটে, এবং রমাদানের 20 রমাদান থেকে এবং 27 রমাদানের যে কোনো একটি রাতে, বিজুর রাতে কিন্তু লাইলাতুল কদর হতে পারে। এবং জি এই লাইলাতুল রাতে কদর জি আহ, খুবই যে গুরুত্বপূর্ণ। ব্যক্তি ইমানের সঙ্গে নেকির আশায় আল্লাহর ইবাদত করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আসুন এবার সহিহ বুখারীর হাদিস নম্বর 36 নিয়ে আলোচনা করা যাক। জি আবু যুরআ ইবনু আমর ইবনু জারির রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাসের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন যে আমি তাকে তার পুণ্য বা গনিমত সহ ঘরে ফিরিয়ে আনবো, কিংবা তাকে জান্নাতে প্রবেশ করাবে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে কোথাও কোথাও বের হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকে আমি তার পূর্ণ গনিমত অর্থাৎ তার বাহন সহ তাকে আবার ফিরিয়ে আনবেন এবং জি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসেন সহিহ বুখারীর 37 নম্বর হাদিস নিয়ে একটু কথা বলা যাক।
জি ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত